শুভ মকর সংক্রান্তি, অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। তো আজকে দেখতে পাচ্ছি একদম কুয়াশা একদম চারপাশটা কেমন ভর্তি হয়ে গেছে একেবারে। তো আজকে খুব তাড়াতাড়ি দোকানে যাচ্ছি, কারণ আজকে তো মকর সংক্রান্তি এবং প্রত্যেকটা বাড়িতেই মকর সংক্রান্তি উৎসব পালন হয় এবং পুজো হয়, আমাদের বাড়িতেও হয়ে থাকে। তো প্রত্যেকেদের নিয়ম অন্যরকম, আমাদের অন্যরকমভাবে হয় সাধারণতভাবে। এবং অনেকেই তো গঙ্গাসাগরে আজকে স্নান করতে যাবে, কিন্তু আমরা আজকে নদীতে স্নান করতে যাব। আমরা যাবো নদীতে স্নান করতে, এবং আজকে কী হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু, আজকে বাড়ির সমস্ত কিছু আজকে আপডেট দেবো, তোমার সাথে শেয়ার করবো, এবং আশা করি তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। তো চলো এখন দোকানের দিকে যাওয়া যাক, দোকানে পেয়ে কথা হচ্ছে। চলে এসেছি এখন আপাতত। আর কিন্তু আজকে কিন্তু কুয়াশাটা হয়েছে, কিন্তু ঠান্ডাটা কিন্তু একটু কম কম আছে সকালবেলা। কারণ অন্যান্য সকালবেলা যেমন ঠান্ডাটা খুব লাগে, তো আজ কিন্তু কুয়াশার জন্য ঠান্ডাটা খুবই আছে, এবং যত বেলা হচ্ছে কুয়াশাটা একটু একটু করে কমছে বলে আমার মনে হয়। কারণ যখন রাস্তা দিয়ে আসি তখন কিন্তু প্রচুর কুয়াশা ছিল, তখন কিন্তু কুয়াশাটা কিন্তু প্রচুর ছিল। তোমাদের দেখা একবার এদিকটা কিন্তু কুয়াশাটা খুব একটু হালকা হালকা, রাস্তায় যখন ছিল প্রচুর কুয়াশা ছিল। দেখছো মাঠগুলো, এটা তো হালকা, যখন রাস্তায় আসি পুরো অন্ধকার হয়েছিল একেবারে। রাস্তায় যখন আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠে আমাদের সে বাড়ির বাগানটাতে যখন যাই, তখন আরও ভর্তি হয়েছিল মাঠে ঘাটে। আরে এ তো হালকা সামান্য কোনো ব্যাপার না, এইসব গাছপালাও তখন দেখা যায়নি, এত কুয়াশা হয়। এ হালকা ব্যাপারে কোনো ব্যাপার না। তো চলো কাজগুলো আপাতত কমপ্লিট করি, আমার তো ঠাকুর তো প্রায় দাঁড়িয়েই গেছে আপাতত বললেই চলে। সব একটা একটা দাঁড়িয়ে গেছে, টাঙুলগুলো পড়াতে বাকি আছে, আর এগুলো তো অলরেডি কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। আর এই বড় ঠাকুরটাকে কালকে মাটি দিয়ে চলে গিয়েছিলাম, মাটিটা আজকে এটাকে ফিনিশিং করতে হবে। এটাকে তাড়াতাড়ি করে ফিনিশিং দিয়ে তারপরে বাড়ি যেতে হবে। বাড়ি থেকে গিয়ে আজকে স্নান করতে যেতে হবে নদীতে। তো দেখা যাক কী হয় বাড়িতে গিয়ে পরিস্থিতি। তো চলো ঝটপট করে কাজটা সেরে নিই। কিন্তু ঠান্ডা এতটাই, ঠান্ডার জন্য তো কাজ সকাল সকাল করতে খুব অসুবিধা হয়, কাদামাটির কাজ তো, হাত ফাত যেন খুব কেমন একটা হয় যেন, সেই জন্য বেলা করেই কাজটা করি। আজকে একটু তাড়াতাড়ি কাজটা করে নিতে হবে, কারণ আমি প্রতিদিন দোকানে আসি তাড়াতাড়ি, কিন্তু কাজ করি 1 ঘন্টা, সারাক্ষণ বসে বসে ফোন ঘাঁটি। 10:30 থেকে একটু এখানটা রোদ লাগে, রোদে বসে 10:30 থেকে 11টা 12টা পর্যন্ত কাজ করি, তারপর বাড়ি চলে যাই। এবং আজকে একটু তাড়াতাড়ি কাজ করব, দেখি আজকে পরিস্থিতি বুঝে কাজ করব, তারপর বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আশা করি তোমাদের সাথে সমস্ত ভিডিওগুলো শেয়ার করবো, তোমরা সাথে থাকবে, পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর ফাইনালি আমি দোকান থেকে চলে এসে এখন আমরা যাচ্ছি স্নান করতে যাচ্ছি নদীতে। কারণ যেহেতু খুব আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর রোদরাও খুব বেলাতে বেরিয়েছে, বাড়িতে আসতে তবে রোদরা বেরিয়েছে, নাহলে সকাল 11টা পর্যন্ত কুয়াশা ভর্তি হয়েছিল। সেই জন্য তাড়াতাড়ি আজকে দোকান থেকে চলে এসেছি, কোনো রকম কাজ করতে পারিনি আজকে দোকানে। আর এখন যাচ্ছি আমরা স্নান করতে সকলে মিলে, বাগান দিয়ে যাচ্ছি। এই যে আমাদের চাটেশ্বরী যে ঠাকুর, সেই বাগান দিয়ে এখন আমরা যাচ্ছি, আমি আর দাদা দুটো যাচ্ছি দুজনে মিলে। আর বাড়ি থেকে কিছু রকম যায়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা আজকে ভাব। এই কত ফুল ফুটছে একবার তা তুলে নে, থাকবেন না তখন, না তোলার মতো লোক আছে অনেক। দেখো এতটাই কুয়াশা, নদীর সেই পার পর্যন্ত দেখা যাচ্ছে না, যে সেই পার যে দেখা যায় ঠিক সমুদ্রের মতো লাগছে। দেখো কোনো পার বোঝা যাচ্ছে না, একদম সমুদ্রের মতো, যেমন জল শুধু জল, সেরকমের পুরো আমাদের নদীটা লাগছে এখনও পর্যন্ত, এতটাই কুয়াশা। আর অন্যান্য বছর যেভাবে লোক নদীতে স্নান টান করতে আসে, এবছর তো কোনো রকম লোক নেই, প্রচণ্ড কম লোক, সেরকম কোনো লোক নেই। যেহেতু প্রচুর প্রচুর লোকের কিন্তু ভিড় হয় যখন নদীতে স্নান টান সব এই করতে আসে, কোনো ভিড় নেই, শুধু আমরাই কজন আর পাড়ার কয়েকজন আছে সেদিকটা দিকে, আর আমরা এদিকটা দিকে স্নান টান করতে এসেছি। তো চলো জ্যাকেটটা খুলে তেল টেল মেখে নিয়ে স্নানটা করবো, নদীতে নামবো। আর এই যে প্রথমে আমি মাথার শ্যাম্পু করতে লেগে গেছি নদীতে, যখন যারা স্নান করতে আসে এই যে মকর সংক্রান্তিতে মানুষ পাপ ধোয়াতে আসে, আর আমি আমার মাথার মস্তিষ্কে খারাপ চিন্তা ভাবনা এবং খারাপ যে ময়লাগুলো, সেগুলোকে এখন আমি আমার শ্যাম্পু দিয়ে ওয়াশ করছি, আর এই গঙ্গা জলে ধুতে এসেছি আপাতত।
আর ওদিকে বড়দা ঠাকুর তৈরি করেছে মাটি দিয়ে ঠাকুর তৈরি করে পুজো করছে, পুজো করে তবে স্নান টান করবে। তো এটা আমাদের প্রতি বছরই হয়ে থাকে। তো আগের বছর স্নান কিন্তু করতে আসা হয়নি, বড়দা ছিল নি, কাজের জায়গায় ছিল, সেই জন্য স্নান করতে আসা হয়নি। এবছর আবার এসেছি, প্রায় 1 বছর পরে আবার এলাম। আর এই যে মানে প্রত্যেকে তো স্নান টান করতে আসে, স্নান করতে আসে, অনেকে পয়সা টয়সা ফেলায়, বিকালের দিকে আসলে অনেক পয়সা আরে পড়ে থাকে নদীর পাতাতে। আর মানে ভালো করে আর খুঁজলে টুজলে অনেক পয়সা আরে পাওয়া যায়, 2 টাকা 5 টাকা যে যেরকম দেয় অনেক পয়সা আরে পাওয়া যায়। লাভ দেখে দেখে লাভ দেওয়া হবে আস্তে আস্তে। ঝাঁপ খাসনি বোল্ডারে পায়ে পায়ে, বোল্ডার এখন মাটিতে গেঁথে গেছে বোল্ডার নিয়ে। সব ডুবাই গেল। তো চলো এবার আমার মাথার পাপগুলো এবং খারাপ যে চিন্তাভাবনা এবং ময়লাগুলো সবগুলো ধুয়ে ফেলা যাক। এতক্ষণ ধরে ময়লাগুলোকে সব চটকাচ্ছিলাম, তো এবার 1 বছরের পাপ ময়লা সব এবছর ধুয়ে ফেলা যাক। আবার এবছর যে জমবে আবার পরের বছর ঠিক ধুয়ে ফেলাবো এইভাবে। এবার আমিও ডুবে নিই, চলো। প্রচণ্ড ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা জল, আর প্রচণ্ড মানে নদীতে প্রচণ্ড টান এসেছে এই জলেতে আর কি, মানে ভাসি নিয়ে চলে যাবে আর কি, সেই রকম অবস্থা। আমি চান করতে করতে তো মানে আমার পায়েতে লেগেছে কোথায় আমি এখন জলে দেখতে পাচ্ছি না, উঠে দেখতে হবে। প্রচুর ঠান্ডা, তো একবার ডুবো আরেকবার যে ডুবো ভাবছি সেটাও আর ডুবতে পারছি না, এতটাই ঠান্ডা ঠান্ডা লাগছে আমার। আর পাটা কোথায় লেগেছে প্রচণ্ড মানে যন্ত্রণা করছে, দেখি পাটা কোথায় লেগেছে। মানে এতটাই টান জল তো মানে পাটাকে আটকাতে গিয়ে সামনে যে পাথরগুলো থাকে সেই পাথরেতে আমার কেটে গেছে, এখন রক্ত বেরোচ্ছে। বাড়িতে গিয়ে এটাকে ঠিক করতে হবে। তো চলো বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়, দেখা হচ্ছে তোমাদের সাথে আরও যেসব হবে পুজো টুজো হবে, তো সেই সব অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো গিয়ে বাড়িতে দেখা হচ্ছে। এই যে আমাদের পিঠে তৈরি শুরু হয়ে গেছে, এখন হচ্ছে নারকেলের যে ছাই সেটাকে এখন কষা হচ্ছে ভালো করে। আর সেদিকে হচ্ছে মানে তরকারির যে আলু কাটা হচ্ছে আর কি, যেগুলো মানে বাঁধাকপি আর এই যে আলুর যে পিঠে আর হয়, সেদিকে আলু কাটা হচ্ছে, আর এদিকে হচ্ছে নারকেল কষা হচ্ছে, আর এতে হচ্ছে জল গরম করা হচ্ছে, মানে যে গুঁড়িটা মাখানো হবে আর কি, হাঁড়িতে করে জল সিদ্ধ হচ্ছে। এবার পিঠে কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখায়, দেখো এই দেখো বড়মা করছে। প্রথমে যে গুঁড়িগুলোকে সব মাখানো হয়ে গেছে, এ দেখো হাতে পুরো সম্পূর্ণ বাটির মতো করছে, দেখতে পাচ্ছ থালার মধ্যে যে রাখা আছে বাটির মতো, এইভাবে হাত দিয়ে টিপে 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 গোল 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 করে এরকম বাটির মতো করতে হয়। সময় লাগে অনেক, কিন্তু এইরকম আবার মানে করতে পারিনি আবার অনেকেই। তো যারা পারেনি এটা সিম্পল ব্যাপার, এমনি গোলও তোমরা করতে পারো, এরকম যে লম্বাই করতে হবে তার কোনো মানে নেই। আর এদিকে আমার ঠাকুমা হচ্ছে মানে পুর দিয়ে মশলা ফসলা দিয়ে এই যে বন্ধ করছে পিঠেগুলোকে। দেখো এইভাবে দিতে হয় পরিমাণ মতো দিয়ে, এইভাবে টিপে এগুলোকে সাইজ করে রাখতে হয়, নাহলে আবার ভাপানোর সময় আবার খুলে যাবে। ভালো করে এগুলোকে মুড়তে হয় পিঠেগুলোকে, তাহলে যখন ভাপাবে ভাপানোর পর যখন লাগাবে তখন দেখবে পিঠেগুলো ফেটে ফেটে কেমন হয়ে গেছে। এইভাবেই পিঠেগুলোকে তৈরি করতে হয়। এদিকে বড় মা বাটি করছে, আর এদিকে আমার ঠাকুমা হচ্ছে মশলা দিয়ে পিঠেগুলোকে ভরছে। আমিও বসে থাকতে না দেখে দেখে আমিও কতগুলো পিঠে তৈরি করেছি, সেগুলোর ভিডিও আমি করিনি। আর পিঠে হয়ে গেছে, এখন হচ্ছে আমি খাচ্ছি মানে তরকারির যে আলুগুলো সেগুলো আলু ভাজাগুলো এখন খাচ্ছি আমি, কারণ আলু ভাজাগুলো মানে খুব ঝাল যেহেতু কম সেই জন্য আমি এখন খাচ্ছি, খুব ভালো লাগছে। পিঠেও খাবো। আর এই যে পিঠে পিঠে আমি এখন খাবো এটাকে। আমাদের আমাদের এদিকে তো মানে বলতে গেলে পিঠে উৎসব, যে এই যে এখন যে মকর সংক্রান্তির এই যে উৎসবটা পালন হয় মানে ছোটো করেই মানে নিয়ম মাত্রা হিসাবে করা হয়। তো
তো অন্যান্য জায়গায় যেসব মানে পুরুলিয়ার দিকে আদিবাসীদের যে গ্রামে টামে এগুলো কিন্তু খুব বড় করে কিন্তু উৎসবগুলো সব পালন হয়, নাচ গান মানে নানা রকমের পিঠে হয়। আমাদের এখানে তো 2-3 রকমের হলো বা কারো বাড়িতে না হলো, কিন্তু অন্যান্য বাড়িতে মানে ওই পুরুলিয়ার দিকে আরে কিন্তু নানান রকমের পিঠে হয়, পায়েস হয়, অনেক রকমের পিঠের আইটেম থাকে, নাচ গান উৎসব অনেক কিছু হয়। কিন্তু এখানে আমাদের শুধু লক্ষ্মী পুজো একটা করতে হয়, নিয়মপালা পিঠে করতে হয়, পায়ের ছাপ দিতে হয়, সেইটুকুই আর কি। তো চলো এখন বাড়িতে বাবুন এসে গেছে, পুজো শুরু হয়ে গেছে, এখন মন্দিরের দিকে যাওয়া যাক চলো। ওম গঙ্গে